কখনো কোনো পরিস্থিতিতে নিজের অধিকার, নিজের হক ছাড়া উচিত না। সেটা হতে পারে অর্থ, সম্পদ, হতে পারে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান। সবটা ইঞ্চি, ইঞ্চি বুঝে নেয়া উচিত যতটা আমি, আমরা প্রাপ্য। এই কথায় আমাকে স্বার্থপর মনে হতে পারে। তবে সত্যি কথা জানেন? সত্যি হচ্ছে আমরা যখন ছাড় দেই তখনই সবাই মনে রাখে। যেদিন না যেতেই যখন হজম হয়ে যায়, তখন তখন আমাদের দিকে আঙ্গুল তুলতে ২ বার ভাবে না। আর তখনই শুরু হয় মানসিকভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মতো অমানবিক কষ্ট। দিন শেষে সবই হারাতে হয় তখন। অনেক সময় আমরা চুপ করে থাকি। মেনে নিয়ে ছাড় দেই। সম্পর্ক, শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই। ভাবি, আমি না হয় একটু কমই থাকলাম। আমি না হয় ওদের কথাতেই মাথা ঝুঁকালাম। কিন্তু জানেন তো, এই না হয়গুলোই একসময় আমাদের অস্বস্তিকে মুছে দেয়। অর্থ, সম্মান, আন্তরিকতা, ভালোবাসা সবকিছুতেই আমাদের একটা ন্যায্য স্থান আছে। সেই জায়গাটা কেউ দিচ্ছে না বলেই আমরা নিচ্ছি না। না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আজ হয়তো আমাদেরকে কেউ বলবে, "তুমি স্বার্থপর, নিজেরটা ছাড়া কিছু বোঝো না।" কিন্তু সত্যিটা হলো, যখন আমরা ছেড়ে দেই, তখন সবাই নেয়। যখন আমরা চুপ করে থাকি, তখন সবাই আমাদেরকে ঠেকায়। আর যখন আমরা ভেঙে পড়ি, তখন কেউ ফিরে তাকায় না। মানুষের স্বভাবই এমন। আমরা যতটাই মাটির হব, তারা ততটা হেঁটে যাবে আমাদের উপর দিয়ে। আর যখন একদিন নিঃস্ব হয়ে পড়ব, তখন শুধু একটা কথাই মনে আসবে, "আমি কেন নিজেরটা ধরে রাখিনি?" তাই আজ নয়, কালও নয়, ঠিক এই মুহূর্ত থেকেই শিখে নিতে হবে নিজের প্রাপ্য জিনিসগুলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে চেয়ে নিতে। প্রয়োজনে জোর গলা দাবি করতে হবে। এটাই আত্মসম্মান, এটাই আত্মরক্ষা। ধন্যবাদ। আমাদের এমন আরো নীতিকথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।